হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শেফ দীপক গৌতম আপনাদের জন্য নিয়ে এসেছি মাওয়ে কি কচুরি। আসুন দেখে নিই এর জন্য আমাদের কি কি দরকার। এর জন্য আমাদের দরকার হবে পেস্তা, জয়িত্রী, ছোট এলাচ, নারকেল কুড়ো, ময়দা আর মাওয়া। তো সবার প্রথমে আমাদের চাই ময়দা। তার জন্য আমরা একটা বোল নেব এবং তাতে ময়দা দেব মোটামুটি 100 গ্রামের মতো। ওর মধ্যে আমরা তেল দেব মোটামুটি 25 থেকে 30 ml। জল মেশাবো অল্প করে। এবার এটা ভালো করে মেশাবো। আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার মাওয়া কচুরির ফিলিং তৈরি করব। এর ফিলিং এর জন্য আমরা নেব মাওয়া। এই মাওয়াতে আমি আগে থেকেই জয়িত্রী মিশিয়ে রেখেছি। এর মধ্যে এটি ছোট এলাচ দেব আর নারকেল কুড়ো। এবার এটা ভালো করে মিক্স করব। এর ফিলিংও তৈরি হয়ে গেছে। দেশি ঘি আমি আগে থেকেই গরম করে রেখেছি। তো আসুন এবার মাওয়া কচুরি বানাই। এবার এই ময়দার ছোট ছোট গোলা বানাবো এরকম সাইজের। অল্প ফ্ল্যাট করব। এবার এই ফিলিংটা আমরা এখানে ভরে দেব, যেটা আমরা বানিয়েছি মাওয়া, ছোট এলাচ, নারকেল কুড়ো দিয়ে। ভালো করে মুখটা বন্ধ করতে হবে যাতে ফ্রাই করার সময় এটা খুলে না যায়। আর একটাও আমরা এইভাবে বানিয়ে নেব। ভালো করে সিল করব এইভাবে। এবার এটাকে ফ্ল্যাট করব দুটো হাত দিয়ে এইভাবে, আর এটা গরম ঘিয়ে দিয়ে দেব ভাজার জন্যে। এটা আমরা 15 থেকে 20 মিনিট ভাজবো অল্প আঁচে। ফ্রেন্ডস, এবার মাওয়ে কি কচুরি আমরা চেক করব। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমরা সুগার সিরাপে দেব, কিন্তু সিরাপে দেওয়ার আগে আমরা একটা ছোট্ট গর্ত করে নেব ছুরি দিয়ে, যাতে সিরাপটা এর ভেতর ভালো করে ঢুকতে পারে। তাতে এর স্বাদ আরো অনেক বেড়ে যাবে। সুগার সিরাপে মাওয়ে কি কচুরি আমাদের 5 থেকে 7 মিনিট রাখতে হবে। তারপরে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এটা এখন পুরোপুরি তৈরি। এবার আমরা এটাকে সার্ভ করব। একবার পুরোপুরি চেক করে নিই। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাদের মাওয়ে কি কচুরি। আপনি দেখতেই পাচ্ছেন, অসাধারণ। এটা পেস্তা দিয়ে আমরা গার্নিশ করব। তো ফ্রেন্ডস, তৈরি আপনার মাওয়ে কি কচুরি। একটু পরিশ্রম, একটু ভালোবাসা। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।